নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই কিছুক্ষণ আগে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের থেকে একটা শর্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেবের আপকামিং সিনেমা খাদানের একটা মোশন পোস্টার, এবং সেটা নিয়ে আমি এখানে কথা বলবো। এখানে মোশন পোস্টারের সঙ্গে কিন্তু একটা কথাও আছে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভুলে গেছি যে অ্যাকশনটা আমারই কাজ। আসলে সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু দর্শকদের উদ্দেশ্যেই বলা। এতদিন ধরে তাকে বলেই আসা হচ্ছে দেবকে, যে দেব যারা এতদিন অ্যাকশন করতো সেখানে এখন ফ্যামিলি ড্রামা করছে, সিরিয়াল টাইপের আপনার সিনেমা করছে। সেইটা কিন্তু দেব তার এই কথাটার মধ্যে দিয়ে বলতে পারে জবাব দিল যে আবার অ্যাকশনে ফিরছে। এটাই অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা ছিল, যে একটা অ্যাকশনে ফেরার। অ্যাকচুয়ালি এখন যা মাস এন্টারটেনমেন্ট না হলে না বাংলা সিনেমা বা কমার্শিয়াল সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমা কিন্তু আর বাঁচবে না। একা জিৎ আর কত করবে, সেখানে এইরকম একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা খুব প্রয়োজনীয়তা ছিল, যেটা দেব বলতে পারে নিয়ে এসেছে। এবং মাস অবতারে লুকসটা দেখেছে যেরকম একটা একটা কাটারি টাইপের জিনিস ধরে রয়েছে, মানে লুকসটাই কিন্তু দুর্দান্ত। এবং এই সিনেমাটা কিন্তু আপনার, আমি বলে দিচ্ছি, এই সিনেমাটা কিন্তু আসবে আপনার 15ই আগস্টের যে উইকটা আছে সেই সময়। গত বছরও সেম এরকম হয়েছিল, যে আগে যে সিনেমাটা শুটিং করেছিল বাঘাওতির আগে শুট করেছে এবং পুজোর সময় রিলিজ করেছে। এবং এই সিনেমাটা কিন্তু আপনার টেক্কা যেরকম জানুয়ারি মাস থেকে শুট করবে, তো টেক্কাটার আগে শুট হয়ে যাবে, তারপরে এপ্রিল মাস থেকে এই খাদানের শুটিং শুরু হবে। এবং এটা আপনার কিন্তু ওই যে 15ই আগস্টের সময় আসবে। পুজোর সময় আপনার এই সিনেমাটা আসবে না, পুজোর সময় কিন্তু টেক্কাই আসবে। কারণ পুজোর সময় সৃজিত মুখার্জি সিনেমা সবসময় ভালো চলে পুজোর সময়, তো সেইভাবেই আসবে। বড়দিনের সময় আনবে না, বড়দিনের সময় এইসব অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা হচ্ছে লোকে ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করে। তো অতুলু রায় চৌধুরী বোধহয় যে সিনেমাটা করার কথা দেবের সঙ্গে, যেটা আজকে শুনেছিলাম যে অ্যানাউন্স হবে, যাই হোক হয়নি এখনো পর্যন্ত। তো সেই সিনেমাটা সম্ভবত আপনার 25 ডিসেম্বরের সময় আসবে, মানে বড়দিনের সময় আসবে। এবং এই খাদান সিনেমাটা, যেটা আপনার সুজিত দত্ত পরিচালনা করছে, এর আগে সে একটাই মাত্র সিনেমা পরিচালনা করেছিল আপনার সিটি অফ জ্যাকেলস। তো এটা হচ্ছে সুরিন্দর ফিল্মসের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে। তো এই সিনেমাটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে 15ই আগস্টে যে উইক আছে সেই সময় আসবে। এরকম অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা ঠিকঠাক সময় আনলে ওই সময়তে কিন্তু ভালো চলবে। কারণ সেই সময় একটা দেখুন, 15ই আগস্ট উইক একটা পেট্রিয়টিক বা দেশবোধকের, মানে দেশাত্মবোধকের ব্যাপার থাকে। তো স্বাভাবিকভাবে সেই সময় এরকম একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা আসলে ঠিকঠাক চলবে। আমার মনে হয় এটা 15ই আগস্টের উইকের যে আছে সেই সময় চলবে। এবং দেবের এই যে মানে এই সিনেমাটার জন্য দেবকে কিন্তু আর একটু রোগা হতে হবে, যেটা আপনার টেক্কাতে যেরকম দেখবেন তার চেয়েও কিন্তু আরো ওয়েট কমাতে হবে। এটা কিন্তু দেবের একটা ইন্টারভিউতে দেব নিজে বলেছিল। তো স্বাভাবিকভাবে আরো 2-3 মাস সময় পেয়ে যাবে, এপ্রিল মাস থেকে শুটিংটা শুরু হবে। তো এই লুকসটা কিরকম, লুকসটা কিন্তু নো ডাউট দুর্দান্ত লেগেছে, নো ডাউট দুর্দান্ত লেগেছে। এবং দেবের যে শেষে হাসিটা, সেটাও কিন্তু বেশ, মানে বেশ ইন্টারেস্টিং। এবং কথাগুলো যেভাবে বলেছে, যে একজন কয়লা খনির এলাকার লোক বা ওই রকম মানে অজগায়ের লোক যেরকম ভাবে উচ্চারণগুলো করে না, সেরকম ভাবে করেছে। নো ডাউট বেশ ভালো। এবং আমি আশা করবো যে অ্যাকশনটা দুর্দান্ত হবে। সমস্ত কিছু মিলিয়ে 2024 কিন্তু দেব পুরোপুরি জমিয়ে দিল, একদম জমিয়ে দিল। এই দিক থেকে কিন্তু জিৎ কাইগুলো অনেক অনেক পিছিয়ে আছে। দেখুন, আপনার ঈদে একটা সিনেমা আসবে বলে শোনা যাচ্ছে বুমেরা, তার কোনো প্রচার ফটো কিচ্ছু নেই। এটা উচিত ছিল। যাই হোক, জানি না, এরকমই বরাবরই করে থাকে জিৎ। এই জন্যই জিৎ দিনে দিনে বলতে পারে অনেকটা জায়গাতে পিছিয়ে যাচ্ছে, কিন্তু এই ঠিকঠাক ভাবে প্রচার না করার জন্য। নো ডাউট এই মোশন পোস্টারটা আমার খুব ভালো লেগেছে, এবং সেই কারণেই আমি এই মোশন পোস্টারটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই মোশন পোস্টারটা দেখে থাকে, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।